আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মদিবস পালন হলো শ্রদ্ধার সঙ্গে হুগলির চকবাজারের বঙ্কিম স্মৃতি বিজড়িত বর্তমানের বিটি কলেজ ভবনে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন। নৈহাটির কাটারপাড়ায় সাহিত্য সম্রাটের ভিটিতে 187তম জন্মবার্ষিকী উদযাপন। একই দিনে অমর সৃষ্টি দেবী চৌধুরানী উপন্যাস অবলম্বনে বাংলা ছবির আত্মপ্রকাশের সাংবাদিক সম্মেলন অভিনেতা অভিনেত্রী। নৈহাটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো কলকাতা ফুটবল লিগ 2025-26। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালীঘাট স্পোর্টিং ক্লাব ও বেহালা এসএস স্পোর্টিং ক্লাব। আসছি বিস্তারিত খবরে। হুগলি বিদ্যামন্দির ভবন কমিটির আয়োজনে চকবাজার সরকারি শিক্ষণ কলেজে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করা হলো শ্রদ্ধার সাথে। আসছি বিস্তারিত খবরে। হুগলি বিদ্যামন্দির ভবন কমিটির আয়োজনে চকবাজার সরকারি শিক্ষণ কলেজে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন করা হলো শ্রদ্ধার সাথে। তিনি নিজেই লিখেছিলেন, বাঙালি আত্মবিস্মিত জাতি। তার কথাটি বোধহয় সম্পূর্ণভাবেই মিলে গেল। বাংলা তো দূরের কথা, খোদ চুঁচুড়া শহরই জানে না চুঁচুড়ায় তার স্মৃতি বিজড়িত এমন একটি স্থান রয়েছে, যেখানে পূর্বতন কাছারি ভবন ছিল এবং তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এখন সেটি চকবাজার বিটি কলেজ বলে খ্যাত। সেই মহান ব্যক্তি হলেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এদিন তার 188তম জন্মদিবস পালিত হল। তৎকালীন কাছারি ভবনে এই উদ্যোগ এই প্রথমবার। এই কাছারি ভবনে 1876 থেকে 1881 সাল পর্যন্ত তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে আসীন ছিলেন। এখন সেই কাছারি ভবন অনেকটা অংশই আগাছায় ঢাকা পড়ে গিয়েছে। একটি ঘরে চলে বিটি কলেজের ছাত্রদের ক্লাস, আর যেটি ছিল ফাঁসি ঘর সেটি এখন ভাঙাচোরা টেবিলের গোডাউন। হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেনের উদ্যোগে এবছরই প্রথমবার এই স্থানে সাহিত্য সম্রাটের জন্মদিবস উদযাপন করা হলো বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, পৌর সদস্যা সুপর্ণা সেন, বিটি কলেজের অধ্যক্ষ, হুগলি মহসিন কলেজের অধ্যক্ষ, বিভিন্ন কলেজের শিক্ষাবিদরা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজিত চন্দ্র সহ সাহিত্যিক, বুদ্ধিজীবী সকলে। সাহিত্য সম্রাটের লেখা সেই অমর সঙ্গীত, যার এবছর 150 বছর পালিত হচ্ছে, সেই বন্দে মাতরম সঙ্গীত দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশিষ্ট সকলেই পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান। বিশিষ্ট ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে দাবি তোলেন, সেটা মহসিন কলেজের একটা বিরাট পাওনা। আমরা গর্বের সাথে বলতে পারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহসিন কলেজের প্রাক্তনী। এটা একটা আনন্দের জায়গায়। সেই জায়গা থেকে ওনাদের এই আমন্ত্রণে সাড়া না দিয়ে পারিনি, তাই আমি ছুটে এসেছি ওনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যেমন স্মরণ করছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। চুঁচুড়া শহর সাহিত্য সম্রাটের স্মৃতিধন্য হওয়া সত্ত্বেও কোনো রাস্তার নাম তার নামে নেই। অবিলম্বে কোনো একটি রাস্তার নাম তার নামে করার দাবি ওঠে এদিন। এ বিষয়ে পৌরপ্রধান অমিত রায় জানান, উদ্যোক্তাদের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে বিষয়টি ভেবে দেখা হবে। এই অনুষ্ঠান সম্পর্কে বিদ্যামন্দির ভবন বাঁচাও কমিটির সভাপতি তথা প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন কি জানাচ্ছেন শুনুন। সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার জন্মদিন। আমরা এই জায়গাটা বেছে নিচ্ছি এবার এই কারণে, যেহেতু বন্দে মাতরম 150 বছর এবং উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সাল থেকে 1881 সাল পর্যন্ত এইটা তখন বিটি কলেজ হয়নি,
তখন এটা কাছারি ভবন ছিল, এটা তখন চুলের কোর্টও ছিল না, এটাই কোর্ট ছিল। এই কোর্টে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন 1876 থেকে 1881। তার জন্য আমাদের তার পায়ে ধরে যেহেতু আমাদের এই স্থানে ছিল, তাই আজকে আমরা এই দিনটাকে বেছে নিয়েছি তার জন্মদিনটাকে পালন করে। আমরা যেমন মহসিন কলেজের প্রিন্সিপাল, ডিটি কলেজের প্রিন্সিপাল এবং জয়ন্ত বাবু থেকে আরম্ভ করে মহসিন কলেজের থেকে আরম্ভ করে সমস্ত অফিসাররা এবং ইয়েরা, প্রিন্সিপাল এবং টিচাররা এবং প্রফেসররা সবাই এসেছেন। শ্যামল সিনহা ও সৌমিত্র সিংহর রিপোর্ট, LMCL নিউজ। খুনের অভিযোগে জেল হয়েছিল দেবাশিস দাস ওরফে ক্যাবলার, কিন্তু ভালো ব্যবহারের জন্য দীর্ঘ 20 বছর পর আইনি জটিলতা কাটিয়ে জেল থেকে মুক্তি পেলেন তিনি। দীর্ঘ 20 বছর পর আইনি জটিলতা এড়িয়ে সংশোধনাগার থেকে মুক্তি পেলেন দেবাশিস দাস ওরফে ক্যাবলা। খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে, কিন্তু ভালো ব্যবহারের জন্য 2024 সালের 18 এপ্রিল স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড তাকে মুক্তির নির্দেশ দেয়। হুগলি সংশোধনাগারে তিনি বন্দী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও বিচার বিভাগীয় দপ্তর সেই নির্দেশ কার্যকর না করায় কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বিচার বিভাগীয় দপ্তরের প্রধান সচিব সিদ্ধার্থ কাঞ্জিলালের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের অনুমতি দেন। আবেদনকারীর আইনজীবী সম্পূর্ণা ঘোষ বলেন, 27 জুন মামলার পরবর্তী দিন ধার্য হয়েছিল, কিন্তু তার আগেই মঙ্গলবার 24 জুন হুগলি সংশোধনাগার কর্তৃপক্ষ মুক্তি দিয়েছে দেবাশিস দাস ওরফে ক্যাবলাকে। আগে অর্ডার ছিল ওনাকে ছেড়ে দেওয়ার, তাও ওনাকে ছাড়া হচ্ছিল না, 1 বছর হয়ে গেছিল। আমরা তারপর হাইকোর্টে আমরা কন্টেম্প্ট ফাইল করি, মহামান্য আদালত সেই কন্টেম্প্টে রুল ইস্যু করে দেয়, তারপর ওনাকে আজকে ছেড়ে দেওয়া হয়। আমরা খুব খুশি, উনি 20 বছর পর এখন বাড়ি যাচ্ছে। আপনি কি ওনার কেসটা কি প্রথম থেকে আপনি দেখছেন? হ্যাঁ, আমি ওনার কেসটা প্রথম থেকে। কেন একে রিলিজ করার পরেও আটকে রাখা হয়েছিল কেন? এটা তো সরকারই বলতে পারবে এবং তাদের জুডিশিয়াল ডিপার্টমেন্টই বলতে পারবে। কি হয়েছিল, মানে কেন সাজা কাটলেন উনি? ওনার 302-এর একটা কেস ছিল, যেটি 20 বছর আগে হয়েছিল। ওনার জেলে কন্ডাক্ট খুবই ভালো ছিল এবং সেটা নিয়ে যখন আমরা রিড করি মহামান্য আদালত, তখন ওনাকে তখন SSRB বোর্ডকে বলে ওনাকে রিলিজ করে দেওয়ার জন্যে, এবং SSRB বোর্ড তখন বসানো হয় এবং ওনাকে রিলিজও করার অর্ডার দেওয়া হয়। তাও ওনাকে 1 বছরের ওপর কাস্টাডিতে রেখে দেওয়া হয়েছিল। তাই আমরা আবার আদালতের কাছে গেছিলাম, এই 13ই জুনই আমরা গেছিলাম। তখন মহামান্য আদালত তার জন্য আবার কন্টেম্প্ট ইস্যু করেন এবং জুডিশিয়াল ডিপার্টমেন্টকে বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব না রিলিজ অর্ডারটি ইস্যু করে দেওয়ার জন্য। আজকে ওনাকে 20 বছর পর ছেড়ে দিয়েছে। এটাই নেক্সট কবে ছিল? অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিশ্ব মাদক বিরোধী দিবসে চুঁচুড়া থানার উদ্যোগে র্যালি। যুব সমাজ ও মানুষকে সচেতন করতেই পুলিশের এই উদ্যোগ বলে খবর। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুঁচুড়া থানার পক্ষ থেকে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। চুঁচুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রামেশ্বর ওঝার নেতৃত্বে হুগলি গার্লস স্কুলের সামনে থেকে এই র্যালির সূচনা হয় এবং ব্যান্ডেল চার্চের সামনে সমাপ্ত হয়। এদিনের এই র্যালিতে অংশগ্রহণ করে নানান স্কুলে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকা ও চুঁচুড়া থানার অফিসারেরা। মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। র্যালির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যেও মাদক বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পুলিশ প্রশাসনের এই উদ্যোগ সর্বস্তরে প্রশংসিত হয়েছে। মাদক বিরোধী দিবস হিসেবে পালন করা হচ্ছে। এটা চুঁচুড়া থানার পক্ষ থেকে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে। দুটি স্কুলের ছাত্রদের এখানে অংশগ্রহণ করানো হয়েছে, ব্যান্ডেল সেন্ট জন স্কুল এবং হুগলি গার্লস স্কুল। এই র্যালির মাধ্যমে ছাত্রদের এবং সমাজের বিভিন্ন মানুষকে মাদকের যে ব্যবহার নিষিদ্ধ করা, তার একটা প্রচার করা হয়েছে। এটা যে ব্যক্তি মাদক গ্রহণ করে তার ক্ষতি হয় না, সেটার মাধ্যমে সমাজের এবং তার পরিবারেরও একটা ক্ষতি হয় এবং তার মাসুল দিতে হয় তার পরিবারকে। এই প্রচার এর মাধ্যমে সমাজের সচেতনতা বৃদ্ধি হোক, এটা আমরা চাই। হ্যাঁ, এটা তো একটা সকলকেই এই বার্তা দিতে চাই যে মাদক গ্রহণ না করতে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে গ্রামীণ পুলিশের র্যালি এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। 26 জুন যা বিশ্বজুড়ে মাদকদ্রব্য সেবন ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে
সচেতনতা তৈরি প্রতিরোধের জন্য পালন করা হয়। হুগলি জেলা গ্রামীণ পুলিশের বিভিন্ন থানায় গুড়াব থানার গুড়বাড়ি এলাকায় বিভিন্ন স্কুলে গুড়াব থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক দত্তের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে এই প্রচার করা হয়। এছাড়াও দাঁতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিষেক চৌধুরীর নেতৃত্বে মহেশপুর থেকে পুইনান মোড় পর্যন্ত পুলিশ অফিসার সহ পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি সচেতনতার র্যালি করেন। আবার অন্যদিকে পোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সানোয়ার উদ্দিন মোল্লার নেতৃত্বে আলীনগর ইয়াসিন মন্ডল শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীদের নিয়ে কাশসারা মোড় পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়। এই দিবসটি জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক 1987 সালে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মূল লক্ষ্য হল বিশ্বকে মাদক মুক্ত করা এবং মাদকাসক্তি মারাত্মক প্রভাব থেকে মানুষকে মুক্ত করা। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌরাঙ্গদের উদ্যোগে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে একটি সচেতনতার র্যালি আয়োজন করা হয়। র্যালিটি সোমসপুর কেকে হাই স্কুল থেকে ধনিয়াখালী সিনেমাতলা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই র্যালির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি মাদকমুক্ত বিশ্ব গড়ে তুলতে সক্রিয় সহযোগিতা নিশ্চিত করা। সোমসপুর কেকে হাই স্কুলের মোট 200 জন ছাত্রছাত্রীর শিক্ষক এই র্যালিতে অংশগ্রহণ করেন। ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে মাদক বিরোধী বার্তা প্রচার করা হয়। শিক্ষিত হতে হবে এবং আমাদের বন্ধু বান্ধব পরিবার এবং সমাজের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। মাদক ব্যবহারের বিপদ সম্পর্কে আলোচনা করা এবং এই বিষয়ে শিক্ষা প্রদান করা অত্যন্ত জরুরি। আমাদের এই বিষয়ে সবার মধ্যে বিতরণ করা এবং মানুষের মধ্যে সচেতনতা জাগানো। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। নৈহাটির কাটারপাড়ায় সাহিত্য সম্রাটের ভিটিতে 127তম জন্মবার্ষিকী উদযাপন। একই দিনে অমর সৃষ্টি দেবী চৌধুরানী উপন্যাস অবলম্বনে বাংলা ছবির আত্মপ্রকাশের সাংবাদিক সম্মেলন অভিনেতা অভিনেত্রী। নৈহাটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো কলকাতা ফুটবল লিগ 2025-26। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালীঘাট স্পোর্টিং ক্লাব ও বেহালা এসএস স্পোর্টিং ক্লাব। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016।
ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। জাতীয় মাদক বিরোধী দিবস উদযাপন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নাটক ও বিভিন্ন সচেতনতামূলক বক্তব্যের মধ্য দিয়ে। মাদক সেবন বা মাদকের প্রতি আসক্তিকরণ যুব সমাজ শুধু নয়, যে কোনো মানুষকেই অন্ধকারের পথে ঠেলে দেয়। তাই প্রত্যেককে সচেতন করার লক্ষ্যে প্রতি বছর জাতীয় মাদক বিরোধী দিবস পালন করা হয় দেশ তথা রাজ্যে। ঠিক সেই রকমই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে জাতীয় মাদক বিরোধী দিবস পালন করা হলো। ব্যারাকপুর মহকুমায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। তারপর নাটক এবং বিভিন্ন সচেতনতামূলক বক্তব্যের মধ্য দিয়ে এই মাদক বিরোধী দিবস উদযাপন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নয়া নগরপাল মুরলীধর IPS এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে মাদক বিরোধী প্রচারের সবচেয়ে সুন্দর প্রতিবেদন তুলে ধরার জন্য পুরস্কৃত করা হয় নগরপালের পক্ষ থেকে। ছাত্রছাত্রীদেরকে এখানে ডেকেছি, একটা আমাদের বার্তা ওদের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা একটা এরকম পরিকল্পনা করছি এই জিনিসটাকে আমরা ইয়ার বছর চালাতে চাই, পুরো বছর চালাতে চাই এবং তার একটা স্ট্র্যাটেজি আমরা ডেভেলপ করছি যাতে এই যে সচেতনার মাধ্যমে যে ভালনারেবল সেকশন আছে তাদেরকে একটু আগে থেকে অ্যালার্ট করা। সেকেন্ডলি এনফোর্সমেন্টের একটা ব্যাপার আছে এবং ওখানে পুলিশের একটা বড় ভূমিকা আছে। ব্যারাকপুর কমিশনারেটের কিছু কিছু এলাকা আছে যেখানে এইরকম ইলিগাল ড্রাগগুলো যে আছে ওটা হয়তো অনেক পরিমাণে আসে, বিক্রি হয়। তো সেটার ক্ষেত্রে আমরা স্পেশাল টিম গঠিত করে আমরা চেষ্টা করব ওটাতে আরো আমরা এনফোর্সমেন্ট জোরদার করতে পারি যাতে এই জাতীয় মাদক শহরে না ঢুকতে পারে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি অলরেডি বলে দিয়েছি যে এনফোর্সমেন্টের ব্যাপারটা আছে, ওখানে পুলিশের অনেক কাজ করার আছে। তো সেটার ক্ষেত্রে আমাদেরকে স্পেশাল ড্রাইভ করার যদি কথা থাকে সেটা আমরা করব, স্পেশাল টিম যদি আমাদেরকে গঠিত করতে হবে সেটা আমরা করব, কিন্তু আমাদের এনফোর্সমেন্ট ড্রাইভটাকে আমরা জোরদার করব। এক কথায় প্রিয় রিপোর্ট LMCL নিউজ। প্রেমে পথের কাটা স্বামী স্ত্রী খুনের সুপারি দিয়েছিলেন। ঘটনার 12 বছর পর নাবালক ছেলের সাক্ষীতে মা সহ 7 জনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। মা খারাপ কাজ করেছে, ফাঁসি চেয়েছিল ছেলে, যাবজ্জীবন দিল আদালত। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে পথের কাটা স্বামীকে সরানোর পরিকল্পনা করে দুষ্কৃতীদের সুপারি দিয়েছিলেন স্ত্রী। ছেলের সাক্ষীতে 12 বছর পর দোষী সাব্যস্ত হয়েছে মা ও তার 6 জন চক্রী। কোলবা থানার পাটনা গ্রামের বাসিন্দা কৃষ্ণমালকে গলা কেটে খুন করা হয় 28 মার্চ 2012 সালে। পুলিশ যখন খবর পেয়ে তদন্তে যায়, কৃষ্ণমালের স্ত্রী রীনা মাল পুলিশকে জানান বাড়িতে ডাকাত করেছিল। তাকে আর তার ছেলেকে হাত বেঁধে তার স্বামীকে খুন করে গহনা টাকা লুট করে ডাকাত দল। কোলবা থানার পুলিশ তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ শুরু করে। চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, কৃষ্ণমালের সঙ্গে তার স্ত্রী রীনা মালের বয়সের ফারাক ছিল প্রায় 20 বছরের। তাদের 12 বছরের এক ছেলে রয়েছে। স্বামীর সঙ্গে মোটেও বনিবানা ছিল না রীনা মালের। বলাগড়ের জিকোপাল নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। জিকো বলাগড় থেকে পোলবায় যাওয়া আসা করত বাইক নিয়ে রীনার সঙ্গে দেখা করতে। আর সেই প্রেমিকের সঙ্গে যুক্তি করে 5 জন দুষ্কৃতীকে সুপারি দেওয়া হয় কৃষ্ণকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। পরিকল্পনা মাফিক ঘটনার দিন দুষ্কৃতীরা গভীর রাতে কৃষ্ণমালের বাড়িতে ঢোকে দরজা খুলে দেন রীনা। ডাকাতি করতে এসে গৃহকর্তাকে খুন করে দিয়ে গিয়েছে ডাকাত দল, এমনই পরিকল্পনা করা হয়। কিন্তু পুলিশি তদন্তে উঠে আসে এক অবিশ্বাসের কাহিনী। রীনার জিকোর সঙ্গে প্রেম, তার স্বামীকে খুন, সাজানো ডাকাতি সব পরিকল্পনা জানতে পারে তদন্তকারীরা। বিরোধ থেকে বিরলতম ঘটনা, তাই সর্বোচ্চ শাস্তির ফাঁসি দেওয়া হোক চেয়েছিলেন আইনজীবী। আদালত সেটা মনে করেন। চুঁচুড়া আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক কৌস্তব মুখোপাধ্যায় 7 জনকে যাবজ্জীবন সাজা শুনিয়েছেন। প্রত্যেকের 50,000 টাকা করে জরিমানা, অনাদায় আরো 2 বছর জেল। কি বলছেন এই রায় শোনার পর কৃষ্ণমালের ছেলে? কি বলছেন আইনজীবী, শুনুন। মামলাতে সেন্টেন্স পয়েন্টের হিয়ারিং হয়েছিল, তাতে আসামিদের কোর্ট জিজ্ঞেস করেছিলেন, তাদের লয়ারকে শুনেছেন এবং আমিও প্রসিকিউশন তরফ থেকে কিছু রুলিং দিয়ে আদালতের কাছে প্রেয়ার করেছিলাম যে এটাকে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস হিসেবে ট্রিট করে যাতে তাদের ফাঁসির আদেশ হয়। তারপর কোর্ট আবার 2টোর সময় সেটা উঠে
এটাকে রেয়ারেস্ট অফ দি রেয়ার কেস বলে মনে করেননি, কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়াল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং তার সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 বছর জেল। এখন বর্তমানে যে ইয়ে অনুযায়ী ওরা 13 বছর তো জেলে আছে, কোর্ট কিন্তু এটা বলেননি যদি 13 বছরটা বাদ যাবে। আমরা অর্ডারটা পেলে জানতে পারবো, কারণ অ্যাকচুয়াল যাবজ্জীবনের যে লাইফের যে মানে হচ্ছে এখন এন্টায়ার লাইফ ফর লাইফ। এখন সেইটা কোর্টের অর্ডারটা না পেলে বোঝা যাবে। তবে উনি এইটুকুই বলছেন যাবজ্জীবন কারাদণ্ড, তার সঙ্গে 50,000 টাকা জরিমানা প্রত্যেকের এটা হবে, না দিলে আরও 2 বছর জেল হবে। ওনার সঙ্গে পরকীয়া ছিল জিকো পাল বলে একজনের, তার সঙ্গে যোগসাজশ করে অন্যদের ভাড়া করে নিয়ে এসে স্বামীকে মার্ডার করা হয় এবং সেইটা একটা ঘটনা নিজে তৈরি করেছিল যে আজিব বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতি এসে মেরে গেছে। রিনামালের ছেলে কুশল মাল সে আজকে এসেছিল কোর্টে, সেও আজকে স্টেটমেন্ট দিয়েছে, প্রেসের কাছে স্টেটমেন্ট দিয়েছে যে ও সন্তুষ্ট হয়নি। ও বললো ফাঁসি হলে ভালো হতো, মানে সে এতটাই তার মায়ের বিরুদ্ধে তার ক্ষোভ, সে বলছে ফাঁসি হলে ভালো হতো, আমরা যদি ফাঁসি হওয়া যায় চেষ্টা করি। হ্যাঁ, যাবজ্জীবন হয়েছে বলছে, আমাদের কোর্ট যা বলছে আমরা তো মানতেই হবে, কিন্তু এটা ফাঁসি হলে খুশি হতে হবে তার জন্য। সেইটা অর্ডারটা না পেলে বোঝা যাবে না, সেইটা বাদ যাবে কি যাবে না কিছু। আমরা অর্ডারটার জন্য দরখাস্ত করেছি, সেই অর্ডারটা পেলে আমরা জানতে পারি। ফাঁসি হলে ভালো হতো, ফাঁসি গিয়েছিলাম কেন? তোমার তো মা হয়েছে খারাপ কাজ করেছে, বাবাকে মেরে ফেলেছে। বরুণ দাস পান্ডুকালের রিপোর্ট, LNCN নিউজ। প্রতি বছর রথের আগের দিন মন্দিরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হোম যজ্ঞ পুজোপাঠ করা হয় চন্দননগর আগরওয়াল পরিবারের লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এদিন বিকেলে লক্ষ্মীনারায়ণ বিগ্রহ নিয়ে চুঁচুড়ায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ে আসার পথে বোধি প্রসাদ বিতরণ করা হয়। 1953 সালে রথের আগের দিন চন্দননগর কর্পোরেশনের লক্ষ্মীগঞ্জ বাজার সংলগ্ন গঙ্গার ঘাটে প্রতিষ্ঠিত হয় আগরওয়াল পরিবারের লক্ষ্মীনারায়ণ মন্দির। আর তারপর থেকে প্রতি বছর রথের আগের দিন ওই মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে জাঁকজমক হোম যজ্ঞ সহকারে পুজোপাঠ ও প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে লক্ষ্মীনারায়ণ বিগ্রহ নিয়ে চন্দননগর লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে আগরওয়াল পরিবারের চুঁচুড়ার ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়। এই রাস্তার মধ্যে সমস্ত দর্শনার্থীদের বোধি প্রসাদ বিতরণ করা হয়। বহু ভক্ত লক্ষ্মীনারায়ণের মূর্তি দর্শন করবে বলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন। বোধি প্রসাদ বিতরণ করা হয় বলে লোকমুখে বোধি ঠাকুর হিসেবেও পরিচিত আছে। এখানকার মন্দির প্রতিষ্ঠা এবং দেবদেবীর আরাধনা উপলক্ষে আগরওয়াল পরিবারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। মূলত কি কর্মসূচি আজকে আমাদের মূলত কর্মসূচি এটা আছে যে আমাদের লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ মন্দির আগরওয়াল ঘাট, এটা আমাদের আজকে ঠাকুর করলে 1953 সালে এই মন্দিরটা স্থাপিত হয়েছে। তো প্রতি বছর আমাদের ঠিক রথের আগের দিন আমাদের ঠাকুরটা এটা আমাদের বোধে ঠাকুর, মানে সবাই বোধে ঠাকুর করে পরিচিত। রথের আগের দিনই কেন হয়? রথের আগের দিন যেহেতু 1953 সালে যখন আমাদের এই মন্দিরটা স্থাপিত হয়েছিল, তখন রথের আগে একটা ভালো তিথি ছিল বলে সেদিন আমরা ওপেনিং করেছিলাম মন্দিরটা। সেদিন থেকে আপনার রথের আগের দিন থেকেই আমাদের একটা মানে চলে আসছে রথে আগে। মানে এবছর প্রত্যেক বছর রথ যেদিনই পরে তার আগের দিনই কি করা হয়, মূলত কি করা হয়? এটা আমাদের বোধি ঠাকুর বলে, আমার মানে পুরো চন্দননগর ঠাকুর আমাদের ঘোরে, তার সঙ্গে আমাদের প্রসাদ বোধের প্রসাদ তৈরি করা হয়েছে। বোধের প্রসাদ আমাদের পাশাপাশি দেখা যাচ্ছে বসিও খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, বসে খাওয়ানো হচ্ছে, এটা আমাদের প্রসাদ, সবাইকে বসে খাওয়ানো। প্লাস আমাদের বোধে আছে, আমাদের প্রায় 8 টন বোধে তৈরি হয়। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LNCN নিউজ। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালন হলো শ্রদ্ধার সাথে নৈহাটি কাঁঠালপাড়ায়। এদিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাদের প্রিমিয়ার শোর আত্মপ্রকাশ উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেন। 2025 সালে প্রকাশ পাবে তাদের ছবি। উত্তর 24 পরগনার নৈহাটি কাঁঠালপাড়ায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 187তম জন্মবার্ষিকী পালিত হলো। এদিন জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডক্টর রতন কুমার নন্দী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রত্যেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। সরকারের পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তর এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় প্রতি বছর আজকের দিনটাকে পালন করা হয়। আমাদের গর্ব, ব্যারাকপুর এলাকার গর্ব এবং রাজ্যের এবং দেশের গর্ব বঙ্কিমচন্দ্র, তার এই জন্মদিনে আমরা সবাই মিলে তাকে স্মরণ করি।
করে। চিন্তা ভাবনা রয়েছে, বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে, তার কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে, কিছু পাইপলাইনে আছে, খুব দ্রুত আপনারা বাস্তবায়ন দেখতে পাবেন। না, সেটা তো হয়েছে, পাশাপাশি বঙ্কিম ভবনের উন্নতি প্রকল্পেও বেশ কিছু প্রজেক্ট সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে, সেগুলো সবই চিন্তাভাবনা স্তরে আছে। নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 187তম জন্মবার্ষিকী উদযাপনের দিন সাহিত্য সম্রাটের রচিত দেবী চৌধুরানী উপন্যাস অবলম্বনে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় উপস্থিত হয়ে সাংবাদিক সম্মেলন করেন তাদের পরবর্তী চলচ্চিত্রের জন্য। কি বলা হচ্ছে এই সাংবাদিক সম্মেলন প্রসঙ্গে শুনুন। মানুষের মাধ্যমে প্রচার শুরু করব, সেখানে আমাদের মিডিয়া বন্ধুদের প্রচুর সাহায্য লাগে, কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়বো না, কারণ বঙ্কিমবাবু তো শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নন, আমি মনে করি ভারতবর্ষের একজন যাকে নিয়ে আমরা গর্ববোধ করি সেরকম একজন মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা, এবং আমাদের দেবী চৌধুরীর এন্টায়ার টিম আজকে আমাদের সঙ্গে এসছেন। অনেকেই আসতে পারেননি, কিন্তু বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট শিল্পী তারা সবাই এসছেন, কারণ আমাদের সবাই মনে হয়েছিল যে আজকের থেকে আমরা আমাদের প্রচারের যে জার্নি আমরা বলি, যেটা আমাদের শুরুয়াত বলি, সেইটা আমরা শুরু করবো আজকে এখানে, কারণ এই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, এই দিনটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, যেটা একটু আগে আমাদের পরিচালকও বলি। মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা, যার সাথে আমার ক্যামেরার সামনে প্রথম মানে দর্শকের সামনে আসা, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রূপবালা। তার সাপোর্ট ছাড়া সত্যি ছবিটা হয়তো আমরা এগোতে পারতাম না। আর আমার পাশে যে দুজন আছেন, দুই নারী শক্তি, বিবৃতি এবং দর্শনা, অসাধারণ কাজ করেছে। মানে আমি অভিভূত, আপ্লুত। আমি কেন বলছি, কারণ আপনারা যখন হলে দেখবেন, ট্রেলার তো দেখবেনই, তখনই বুঝতে পারবেন দারুণ। সবাই ভীষণ পরিশ্রম করে কাজটা করেছি, তো আপনাদের আশীর্বাদ চাই। আর আমি চাইবো আপনারা সবাইকে বলবেন, পুজোতে রিলিজ হচ্ছে 2025-এ, বিশাল বড় একটা স্টেপ আমাদের তরফ থেকে। 2 বছর ধরে আমরা এই ছবিটির সাথে আছি, আর আরও জার্নি চলবে, আপনারাও পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতটা দূর আসার জন্য, থ্যাংক ইউ। দিদি ভাই, একটা ছোট্ট করে ডায়লগ শুনতে পারবো আমরা? ছোট্ট করে বোমাদার কাছে ডায়লগ, ছবির একটা ছোট্ট ডায়লগ। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। নৈহাটি বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো কলকাতা ফুটবল লিগ 2025-26। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালীঘাট স্পোর্টিং ক্লাব ও বেহালা SS স্পোর্টিং ক্লাব। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান,
উদয়সংঘ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। প্রয়াত জননেতা অজিত ভৌমিকের স্মরণে প্রতি বছরের মতো এবছর ত্রিবেণী টিস্যু তুষার স্মৃতি ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রয়াত জননেতা কমরেড অজিত ভৌমিকের স্মরণে প্রতি বছরের মতো এবছরও 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি আঞ্চলিক কমিটির পরিচালনায় ও ত্রিবেণী টিস্যু সিআইটিউর সহযোগিতায় ত্রিবেণী টিস্যু তুষার স্মৃতি ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন জেলা থেকে স্থানীয় নেতৃত্ব সহ বিশিষ্টজনেরা। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 60 জন রক্তদাতা এদিন রক্তদান করেন। বিপুল উৎসাহের মধ্য দিয়ে শেষ হয় এই রক্তদান শিবির। রক্তদান শিবির শেষে সুরজিৎ গুহ কি বলছেন শুনুন। 26শে জুন কমরেড অজিত ভৌমিকের 15তম প্রয়াণ দিবস। সেই প্রয়াণ দিবসকে সামনে রেখে আমাদের প্রতি বছরই ত্রিবেণী টিস্যু সিআইটিউ অফিসে যে রক্তদান শিবির হয়, এবছরে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি লোকাল কমিটির পক্ষ থেকে সেই রক্তদান শিবির করছি। প্রায় আমাদের ন্যূনতম টার্গেট আছে প্রায় 60 জন রক্তদাতা যে রক্তদান করবেন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের হুগলি জেলার যুব সম্পাদক জয়দেব মুখার্জি এবং রাজ্য কমিটির সদস্য কমরেড অভিষেক ঘোষ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করল কলাবিথিকা চুচুড়ার রবীন্দ্র ভবনে। এদিন সমবেত সঙ্গীত, গিটার বাদনের সাথে ছিল মাউথ অর্গান ও তবলার লহড়া। বিশ্ব সঙ্গীত দিবস পালিত হলো কদিন আগে। সেই রেস ধরে কলাবিথিকা হুগলি রবীন্দ্র ভবনে বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করল। কলাবিথিকা সদস্যরাই সঙ্গীতের তালে তালে যন্ত্র সঙ্গীতের ঝংকারে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। একক সঙ্গীত, সমবেত সঙ্গীত, গিটার বাদনের সাথে ছিল মাউথ অর্গান ও তবলার লহড়া। হুগলি চুচুড়া সাংস্কৃতিক দলগুলি থেকে সমবেত সঙ্গীত শিল্পী, তাদের কর্ণধারেরা এদিন এই সঙ্গীত দিবস উদযাপনে অংশগ্রহণ করেন। মলয় চক্রবর্তী ও শাশ্বতী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুন্দর রূপ ধারণ করে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। ধনিয়াখালী থানার উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং সাইবার জালিয়াতিতে প্রতারিত হওয়া টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে ধনিয়াখালী থানার উদ্যোগে ও ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌরাঙ্গদের নেতৃত্বে মদনমোহন তলায় ফিরে পাওয়া কর্মসূচি আয়োজিত হয়। 35টি হারানো মোবাইল ফোন ও সাইবার জালিয়াতিতে প্রতারিত 1,57,969 টাকা প্রকৃত মালিকদের হাতে ফেরত দেওয়া হয়। এছাড়াও সাইবার সচেতনতা ও এনার্জি ড্রিঙ্কস সহ জলছত্রের আয়োজন ছিল। অনুষ্ঠানটি অত্যন্ত তথ্যবহুল, সচেতনতামূলক ও জনসাধারণের মধ্যে প্রশংসিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, সিআই ধনিয়াখালীর রামগোপাল পাল সহ পুলিশ আধিকারিকরা। আমরা দেখবেন স্কুলে বিভিন্ন রকম সচেতনমূলক প্রোগ্রাম করে থাকি, সাইবারের প্রোগ্রাম করে থাকি, এমনকি বিভিন্ন পাড়াতেও প্রোগ্রাম, মেলাতেও প্রোগ্রাম করেছি। তো এই ব্যাপারগুলোই আলোচনা করি যাতে আপনারা প্রতারিত না হন। তো আপনারা যারা আজকে ফোন ফিরে পেলেন 35 জন, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। যারা ফিরে পাননি, এখনো বাকি রয়েছে, আমরা তার জন্য অনেক চেষ্টা করে যাব, তাদের তারা যাতে ফিরে পান তার ব্যবস্থা করব। সবাই সচেতন থাকুন। আমরা আরো সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। কলকাতা ফুটবল লিগ 2025-26 উদ্বোধন হয়ে গেল নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠানে লেজার শো এবং সঙ্গীত শিল্পী পৌশালীর গানে মুগ্ধ হয় সকলে। উত্তর 24 পরগনার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হয়ে গেল কলকাতা ফুটবল লিগ 2025-26। আইএফএ পরিচালিত এই কলকাতা ফুটবল লিগ এবছরই প্রথম নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক তথা উত্তর 24
পরগনা জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি সনদ দে সহ ফুটবল জগতের একাধিক তারকারা। এই উদ্বোধনী অনুষ্ঠানে লেজার শো সহ সঙ্গীত শিল্পী পৌশালীর গানে মুগ্ধ হয় সকলেই। এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালীঘাট স্পোর্টিং ক্লাব এবং বেহালা এসএস স্পোর্টিং ক্লাব। কি জানা যাচ্ছে এই উদ্বোধনে আইএফএ পরিচালিত কলকাতা ফুটবল লিগ 2025-26 সম্পর্কে শুনবো। ইন্ডিয়া টিমের সঙ্গে খেললো, জেলায় আইএফএ লিগের উদ্বোধন হলো, জেলায় পরপর অনেকগুলো সারা বাংলার ভলিবল প্রতিযোগিতা হলো। তো আমার বিশ্বাস আমাদের জেলা অ্যাসোসিয়েশন আরো ভালো কাজ করলে আমাদের এই জেলায় নৈহাটি, ব্যারাকপুর এই অঞ্চলে আরো অনেক কিছু দেখা যাবে এক বছরের মধ্যে। কলকাতায় আমি বললাম 5টা বছর টাইম লাগবে। আমাদের জেলা এতদিন রেলিগেশন বন্ধ ছিল, আমরা এবছরই লিগের রেলিগেশন চালু করেছি। একটু সময় লাগবে, কিন্তু 4-5 বছরের মধ্যে সম্পূর্ণটা ঘুরে দাঁড়াবে। দেখুন, তার কৃতিত্ব সবার আগে এখানকার এমপি, আমাদের এমপি পার্থভূমি, আমাদের বিধায়ক, আমার স্বাভাবিক কারণে আমাদের নিজের গর্বে বুক ভরে যাচ্ছে যে আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তারা নৈহাটিকে বেছে নিয়েছে এই লিগের 2025-26 সালের লিগের নৈহাটিকে বেছে নিয়েছে উদ্বোধন অনুষ্ঠান করবার জন্য। আমি কৃতজ্ঞ আইএফএ এর কাছে যে তারা এই সিদ্ধান্ত নিয়েছে, নৈহাটির মানুষকে সম্মান দিয়েছে। সে বিষয় নিয়ে আমার জেলার যিনি সম্পাদক নবম ভট্টাচার্য বিস্তারিত বলবে, কারণ টোটাল জেলাটা কভার করেন উনি, এটা উনি ভালো বলতে পারেন। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85%। এখনকার মতো এলএমসি নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 8:30, দুপুর 1:30। নমস্কার।